বাংলাদেশ ক্রিকেটের সাইলেন্ট কিলার দ্য ফিনিশার। কখনো কখনো নিজ দলের ইনিংস ফিনিশ করে দেওয়া মাহমুদুল্লাহ রিয়াদ ভাই এখন অফিসিয়ালি কোচ। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, অস্ট্রেলিয়া ট্যুরে বাংলাদেশ এই দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন তিনি। তরুণ ক্রিকেটাররা এখন সরাসরি পিওর এক্সপিরিয়েন্স থেকে শিখবে, কিন্তু পাবলিকের মনে তো প্রশ্ন অনেক, রিয়াদ ভাই তরুণদের ঠিক কী কী স্কিল শেখাবেন। নেটিজেনরা অলরেডি সিলেবাস বানিয়ে ফেলছে। আজ আমরা দেখব রিয়াদ ভাইয়ের সেই কাল্পনিক কোচিং একাডেমির প্রথম ক্লাসের এক্সক্লুসিভ লিকড ফুটেজ। ক্লাসের প্রথম দিন রিয়াদ ভাই গম্ভীর মুখে ড্রেসরুমে ঢুকলেন। সামনে তানজিদ তামিম, তাহিদ হৃদয়রা খাতা কলম নিয়ে বসা। রিয়াদ ভাই গলা ঝেড়ে বললেন, দেখো ছেলেরা, টি-20 বা ওয়ানডেতে রান করাটা কোনো বড় কথা না। রান তো বাবার আজমও করে, আসল আর্ট হলো ডট বল খেলা। বিশেষ করে যখন সেমিফাইনালে যাওয়ার সমীকরণ সামনে থাকবে, তখন টানা 5টা ডট বল খেলে অপোনেন্টকে কনফিউজ করে দিতে হবে। তরুণ ক্রিকেটাররা হা করে তাকিয়ে আছে। রিয়াদ ভাই বুঝিয়ে বললেন, আরে বুঝলি না, তোরা যদি ধুমধাম 4-6 মেরে 12 ওভারে ম্যাচ জিতে সেমিফাইনালে চলে যাস, তাহলে দেশের মানুষ ট্রল করার সুযোগ পাবে কোথায়, এন্টারটেনমেন্ট কোথায়? তাই যখনই দেখবি সেমিফাইনালের রাস্তা খোলা, তখনই 5টা রান দিয়ে আস্তে করে দরজাটা টেনে নিবি। একেই বলে মায়াবী ক্রিকেট। এবার আসা যাক সিলেবাসের সবচেয়ে কঠিন চ্যাপ্টারে। ম্যাচে শেষ ওভার, জয়ের জন্য দরকার 3 বলে 2 রান। ক্রিজে আছেন আমাদের রিয়াদ ভাই আর মুশফিক ভাই। দুনিয়ার যে কোনো সাধারণ ব্যাটার হলে কী করতো, আলতো করে একটা ট্যাপ করে 1 রান নিত, পরে বলে আরেক রান নিয়ে ম্যাচ শেষ করতো। কিন্তু না, বাংলাদেশ ক্রিকেটের লেগেসি কি এত সস্তা? রিয়াদ ভাই বোর্ডে ডায়াগ্রাম এঁকে শেখাচ্ছেন, মনে রাখবা 3 বলে 2 রান লাগলে কখনো সিঙ্গলস নেওয়ার কথা চিন্তাও করবা না। ওটা হলো ইগোর লড়াই, ওয়ানডে হোক আর টি-20, ওই মুহূর্তে ক্রিজগুলো হয়ে যেতে হবে। সজোরে ব্যাট চালাবা, বল সরাসরি বাউন্ডারিতে বা ফিল্ডার হাতে ক্যাচ উঠবে, একেই বলে থ্রিলার। ম্যাচ তো সবাই জেতে রে ভাই, কিন্তু জিতে যাওয়া ম্যাচকে এভাবে থ্রিলার বানিয়ে হারার মধ্যে যে থ্রিল আছে, তা কি মেলবোর্ন বা সিডনির দর্শকরা জীবনে দেখছে? পেছন থেকে এক তরুণ ক্রিকেটার হাত তুলল, স্যার তাহলে ম্যাচটা তো হেরে গেলাম। রিয়াদ ভাই মুচকে হেসে বললেন, ম্যাচ হারলাম তো কী হয়েছে, ট্র্যাজেডি হিরোর ডিমান্ড সবচেয়ে বেশি থাকে। ক্রিকেটে জয় পরাজয় থাকবে, কিন্তু বাংলাদেশ দল একটা নতুন টার্ম আবিষ্কার করছে, সম্মানজনক হার। আর এই আর্টের মাস্টারমাইন্ড সঙ্গে রিয়াদ ভাই। কোচ রিয়াদ ভাই যখন একটা ডেমো দেখাচ্ছেন, ধরো তোমরাই অস্ট্রেলিয়া এই দলের সাথে খেলছো, ওরা 400 রান করে ফেললো, তোমরা তাড়া করতে নেমে 250 রানে অল আউট হয়ে গেলা। এখন সাধারণ মানুষ ভাববে তোমরা হেরে গেছো, কিন্তু মিডিয়ার সামনে গিয়ে বুক ফুলে বলতে হবে আমরা লড়াই করছি, কন্ডিশন কঠিন ছিল, তবে ছেলেরা যেভাবে 250 পর্যন্ত টেনে নিয়ে গেছে, এইটা একটা সম্মানজনক হার। মনে রাখবা, বড় ব্যবধান হারা যাবে না, আবার জেতাও যাবে না। একদম মাঝখান দিয়ে ক্লোজ ম্যাচে হারতে হবে, যেন বাসে ফেরার সময় বলতে পারো, ইস আর একটু হলেই জিতে যেতাম। আচ্ছা, অনেক তো ট্রল হলো, এবার একটু সিরিয়াস হওয়া যাক। ট্রল এক পাশে আর রিয়াদ ভাইয়ের এক্সপিরিয়েন্স অন্য পাশে। আমরা যতই মিম বানাই না কেন, আইসিসি ইভেন্টে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি করা কিংবা ক্রাইসিস মোমেন্টে বুক জিতে লড়াই করা ইতিহাস কেন এই রিয়াদ ভাইয়েরই আছে। তরুণ ক্রিকেটারদের তিনি হয়তো নেটে গিয়ে বলবেন, শোনো ছেলেরা, বাইরের মানুষ অনেক কথা বলবে, ট্রল করবে, মিম বানাবে, কিন্তু দিন শেষে যখন দেশের জার্সি গায়ে নামবা, নিজে সবটুকু দিয়ে দেবা। আমি যেভাবে ক্যারিয়ার শেষ পর্যন্ত লড়াই করছি, সমালোচনা হজম করে সাইলেন্টলি পারফর্ম করছি, তোমাকেও সেটাই করতে হবে। রিয়াদ ভাইয়ের এই সম্মানজনক ক্লাসরুম আপনাদের কেমন লাগলো? অস্ট্রেলিয়া সফরে তরুণ ব্যাটাররা কি 5টা ডট বল দেওয়া শিখবে, নাকি অজি বোলারদের তুলোধুনো করে কামব্যাক করবে? কোনটা দেখতে চান?